আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন কোথা থেকে বলেন? নিউ ইয়র্ক থেকে আব্দুল হান্নান বলছিলাম। হ্যাঁ, নিউ ইয়র্ক থেকে আব্দুল হান্নান। কেমন থেকে? আচ্ছা আচ্ছা, বলেন। আলহামদুলিল্লাহ। শেখ, আমার এক ভাইয়ের প্রশ্ন আর কি। সে তার অসুস্থতার কারণে একটা সদাকার মানত করছে, দুইটা খাসি। এখন সদাকার মাংসটা কিভাবে ডিস্ট্রিবিউশন করা যায় বা গরিব আত্মীয় স্বজনকে দিতে পারবে কিনা? আর সাদাকা মানে গরিব মিসকিনকে দেবে। সাদাকা মানে গরিব মিসকিন, সেটা আত্মীয় হলে আরো ভালো, সমস্যা নেই। আত্মীয় হলে দেখুন না কেন বিশ্বাস না বলেছেন, কিন্তু সাদাকা গরিবদের জন্য, সচ্ছলদের জন্য নয়। সাদাকা উপঢৌকন নয়, হাদিয়া উপঢৌকন সচ্ছলদের জন্য দেওয়া যেতে পারে আর গরিবকেও দেওয়া যেতে পারে, কিন্তু সাদাকা যখন তো গরিব মিসকিনকে দিয়ে দেবে। জি। শেখ, যদি এই সাদাকার টাকাটা টাকা হিসাবে দেয়, ওটা কি দেওয়া যাবে? যদি মানত করে থাকেন উনি খাসি, তাহলে খাসি দিতে হবে। আর ওকে যদি কেউ কোনো মানত করে আর সেই মানতটা হারাম না হয়, মাজারে নয়, দেবদেবীর সামনে নয়, কোনো শিরকি বেদাতি মানত নয়, মিলাদ করব, এই করব, খতম করব, এইসব নয়, যদি না থাকে, এখানে খাসি সাদকা করবে, কোনো বাধা নাই। সুতরাং সে খাসি যেহেতু মানত করেছে, ওয়াল ইউফু নজুরাহুম, আল্লাহ বলছেন তারা যেন তাদের মানত পুরা করে। ইউফুনা বিন নাজরে, যারা আল্লাহর নেক বান্দা তারা মানত পুরা করে থাকে, তো মানত কেন পরিবর্তন করবে? পরিবর্তন করবে না। জাযাকাল্লাহ খায়ের শেখ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সাহেব। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমার কোশ্চেন হলো, আমার অনেকদিন থেকে আমার থাইরয়েড আর ডায়াবেটিস, এর কারণে আমি আসলে একটু ওয়েট হওয়ার কারণে আমি নামাজটা আমি দাঁড়াই আর কি। আমি মানে সবকিছু দাঁড়াই করি, জাস্ট সিজদাটা আমাকে একটু বসে করতে হয়। হ্যাঁ, তো আসলে আমি অনেক মন শান্তি পাই না আর কি, এটার জন্য আমার খুব মনটা খারাপ থাকে। জি। আর হচ্ছে আমি কোরআন তো অ্যাপে পড়ি, যে আমার চোখের একটু সমস্যা আছে, যেহেতু আমি ওইভাবে পড়তে পারি না, আমি অ্যাপ থেকেই পড়ি। তো এখানে যে সিজদার আয়াত গুলার, যেখানে সিজদা দিতে হয়, ওগুলা তো অ্যাপে ওরকম থাকে না। সেক্ষেত্রে আমরা কি করবো, একটু কাইন্ডলি বলবেন। জি। প্রথম বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পূর্ণ শিফা দান করুন, সুস্থতা দান করুন। আপনার যে ব্যাধিগুলি রয়েছে বললেন, আল্লাহ যেন পূর্ণ সুস্থতা দান করেন এবং রোগমুক্ত করেন। আপনিও দোয়া করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু মুশকিল না। আর তারপরে সালাত আদায় করতে কষ্ট হচ্ছে সেজদায়, বিশেষ করে সেই জন্য বসে সেজদা করছেন। যদি সেজদা করতে পারেন একটু কষ্ট করে হলেও, তাহলে সেজদা করে নেবেন জমিনে। আর যদি দেখা যায় যে বেশি কষ্ট হচ্ছে, বেশি কষ্ট আর কম কষ্ট, এটার মাপকাঠিটা কি ওলামারা বলেছেন যে সেই কাজটি করতে গিয়ে, অর্থাৎ আপনার সেজদা করতে যে কষ্ট হচ্ছে বলছেন, সেজদা করতে গিয়ে যদি আপনার এত ব্যথা হয়, ধরেন আপনার জয়েন্টে ব্যথা, যার ফলে আপনার খুশু নষ্ট হয়ে যাচ্ছে, মানে ব্যথার চোটে, ব্যথা যখন বেশি হচ্ছে তখন সলাতে যে খুশু, মনোযোগী হবেন, সেটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে তখন আপনি সেটা ছাড়তে পারবেন। অর্থাৎ বসেই সেজদার কাজটা সেরে নেবেন, একটু বেশি ঝুঁকে, রুকুর চাইতে বেশি ঝুঁকে, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অতটাই নেকি দিবেন যতটা মাটিতে জমিনে সেজদা করে নেকি পেতেন। কারণ আপনি মাজুর, যে ব্যক্তি ওজরের কারণে কোনো আমল করতে পারেন না, আগে সে ভালো অবস্থায় ঠিক আমলগুলি করতো, আল্লাহ তার জন্য ততটাই আগের মতো লিখবেন তার আমল নামায়। সুতরাং আপনার এই মানসিক কষ্টটা দূর করে দেবেন যে আল্লাহর ফয়সালা। তারপরে আপনি যে অসুস্থ, এই রোগের উপর আল্লাহ আপনাকে মহাপুরস্কার দিচ্ছেন, আপনার নেকি বাড়ছে, গুনাহ খাতা মাফ হচ্ছে, তাকফিরুল লিসাইয়্যাত, রাফউল লিদারাজাত, মর্যাদা উঁচা হচ্ছে রব্বুল আলামিনের কাছে। আল্লাহ হয়তো অনেক উপরে উঠাইতে চান, যেটা আপনার আমল দ্বারা সম্ভব নয়। হাদিস আছে তখন আল্লাহ বালা মুসিবত দিয়ে বা ব্যাধি দিয়ে আল্লাহ উপরে আপনাকে উঠাইতে চাইছেন জান্নাতে। তো এই বিষয়গুলো সামনে খেয়াল রাখবেন, তাহলে মনে শান্তি হবে। যে মনে শান্তিটা হচ্ছে না বলছেন, সেই শান্তিটা আপনার চলে আসবে ইনশাআল্লাহ। আর তারপরে শেষখানে যে বিষয়টি বললেন, ভুলে গেলাম কি বলছিলেন।